নমস্কার, সুপ্রভাত। আজ রেইনি ডে। বহুদিন পর এই কথাটি আমার মাথায় এলো। সকাল থেকেই মানে এরকম একটা মেঘাচ্ছন্ন দিন বহুদিন বাদে দেখলাম। সেই বর্ষাকালে দেখেছিলাম 2025-এর তো প্রায় অর্ধেকটা জুড়েই বর্ষা ছিল। 2026-এও বোধহয় তারই পুনরাবৃত্তি হবে, সেরকমই জানান দিচ্ছে। বাংলা ক্যালেন্ডার হিসেবে বা আমাদের যে কি বলবো, ক্লাইমেটিক ক্যালেন্ডার যেটা আছে সেটার হিসেবে এখন বসন্তকাল শেষ হয়ে গ্রীষ্মের আনাগোনা শুরু হবে, কিন্তু তাই নয়, গ্রীষ্মকে স্কিপ করে বর্ষা এসে গেছে। তবে এটা বোধহয় সাময়িক। আজকাল আর একটা জিনিসও আমি লক্ষ্য করেছি যে আবহাওয়ার পূর্বাভাসে যেটা বেরোয়, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলে, সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মিলে যায়। চারিদিকটা বেশ অন্ধকার, এখনও বৃষ্টি নামেনি, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবং যার প্রভাবে স্বাভাবিকই আজকে ঘুম থেকে উঠতে আবার দেরি হলো। আমার সাধারণত 6:30 থেকে 7টা, এই আধ ঘন্টার মধ্যে যদি আমি বিছানা ছেড়ে না উঠি তাহলে কীরকম একটা অস্বস্তি হয়, কিন্তু আজকে সেরকম হচ্ছে না। কারণ মনে হচ্ছে যে এখন পুরো দিনটাই বোধহয় স্কিপ করে আমরা বিকেলে চলে এসেছি, একটু পরেই সন্ধে নামবে। ওই যে স্কুলের বাসগুলো যাতায়াত করছে, স্কুল পড়ুয়ারা বাসে উঠছে। আমিও এই সময় মেয়েকে আগে স্কুল বাসে তুলতাম। ওর বাস আসতো ঠিক 6:36, এখনও মনে আছে। আর ওই দেখুন আকাশের ভ্রুকুটি, একেবারে কালো মেঘে ছেয়ে আছে আকাশ। আষাঢ় মাস আসতে কিন্তু এখনও বহু বাকি। বৈশাখী পড়েনি তো আষাঢ় কোথা থেকে আসবে, কিন্তু কালবৈশাখীর পাখায় ভর করে বর্ষা এসে হাজির হয়েছে আমাদের দুয়ারে। সে যাই হোক, অনাগত অতিথিকে তো মানে ফেরাতে নেই না, তাকে সাদরে অভ্যর্থনা করাটাই নিয়ম। আর বলতে বলতে সে এসেও গেল। টিপটাপ টুপটাপ আওয়াজে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিটা বেশ জোরেই পড়ছিল, তাই ভাবলাম যে মানে আজকের এই দিনটা যদি স্কুলে পড়তাম তাহলে নির্ঘাত রেনি ডে ডিক্লেয়ার হতো, কিন্তু আজকালকার বাচ্চাদের বোধহয় সেই অভিজ্ঞতাটা এখন আর হয় না। সে যাই হোক, বৃষ্টিতে অন্তত গাছগাছালিগুলো একটু শান্তি পাবে। আমার ছাদে যে গাছগুলোকে লাগিয়েছিলাম কিছুদিন আগে, সেগুলো বোধহয় ঠিকঠাকভাবে বাড়বে। আর যেসব গাছপালাগুলো রাস্তায়, যেগুলোকে যত্ন করার কেউ নেই, সেগুলো একটু স্বস্তি পাবে। গাড়ি ঘোড়ার ধোঁয়া ধুলোয় যে পাতাগুলো মলিন হয়ে যায়, সেগুলো বোধহয় তার একটু উজ্জ্বলতা একটু হলেও ফিরে পাবে। যাই হোক, বেশিক্ষণ বৃষ্টি উপভোগ করার সময় নেই, কারণ অফিসের তাড়া আছে, অফিসের কাজে বসতে হবে। আর এই দেখুন, আমার সদ্য আনা নয়নতারা গাছটিতে আজকে 2টো ফুল ফুটেছে, দেখে মনটা তো ভালো হয়ে গেল। আর এই যে আর একটা গাছ আছে, এটা কিছুদিন আগে এনে লাগিয়েছিলাম, সেটা তো আজকে ফুল এসছে। এটাতে বেশ রঙ্গনের মতো থোকা থোকা ফুল হচ্ছে, কিন্তু এগুলো রঙ্গন ফুল নয়, একটু অন্যরকম, আর রঙটাও ভারী সুন্দর। চলে এলো চা খাওয়ার সময়। সেই যথারীতি 1 কাপ চা, সেই সঙ্গে 2টো স্ন্যাক্স বিস্কিট, কিছু ক্যাজু নাটস। বুবু এখনও এসে বসেনি, কার সঙ্গে ফোনে কথা বলছে। আর এর মধ্যে বৃষ্টিটাও মোটামুটি ধরে এসছে, পড়ছে টিপটাপ করে, কিন্তু অতটা নয়। মুষলধারে বৃষ্টিটা কমে এসছে। আবার লোকজন রাস্তাঘাটে ভিড় করতে আরম্ভ করেছেন। সকালে নিত্যযাত্রীরা যারা অফিস যাবেন তাদের তো বেরোতেই হবে, কোনো উপায় নেই। বুবু চলে এসছে। কিছু ব্যাপারেও আজকাল বেশ উত্তেজিত থাকে, এখন ভোটের বাজার। ও মানে ওর একটা জিনিস আমার ভীষণই ভালো লাগে, ও রাজনৈতিক যা বক্তব্য সেটা কিন্তু খুব খোলা গলায় সেটা সবার সামনে ব্যক্ত করে, সেই সাহসটুকু ওর আছে। আর এই দেখুন, আমার দোপাটি গাছও আজকে ফুল ফুটেছে। এটিই প্রথম ফুল, খুব সুন্দর রঙগুলো, একটা সাদা আর একটা হালকা গোলাপি। এই টগর গাছটিতেও ফুল এসছে, এই ফুলের মধ্যে আবার একটু মিষ্টি গন্ধও রয়েছে। আজকে জুঁই গাছগুলোতেও ভালো ফুল এসছিল, জবা গাছেও আমি 3-4টে ফুল পেলাম। সব মিলিয়ে আমার গাছের আজকে আমাকে বেশ সন্তুষ্টই করেছে। আর বৃষ্টিতে মোটামুটি আজকে গাছগুলো বেশ ঝকঝকে চকচকে দেখাচ্ছে। এগুলিকে আর্টিফিশিয়ালি আজকে আর স্নান করানোর কোনো দরকার নেই, প্রাকৃতিকভাবেই এরা আজকে স্নান করে ফেলেছে।
কালকে কিছু গাছ কিনেছিলাম, সেগুলো ভেবেছিলাম সকালে লাগিয়ে দেব, কিন্তু যেভাবে বৃষ্টির তাণ্ডব শুরু হলো তাতে আর সেগুলো সকালবেলা তার গতি করা গেল না। সেগুলোকে লাগানোর জন্য বিকেলে আবার ছাদে আসতে হবে, বিকেলবেলায় লাগাবো। যাই হোক, অফিসেরও সময় হয়ে এসছে, এখন ছাদ থেকে গিয়ে পুজো পাঠ সেরে তারপরে অফিসের কাজে বসতে হবে। আজকে কাজেরও বেশ চাপ রয়েছে, যা শিডিউল আছে আজকে সেটা শেষ করতে করতে জানি না কটা বাজবে। যাই হোক, তাড়াহুড়ো করেই বসতে হবে। এদিকে আকাশের মুখ এখনও ভার, আজকে সূর্যদেবের দেখা পাওয়া যাবে বলে মনে হয় না। ওই ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁকে ওনাকে দেখা যাচ্ছে, তবে সেইভাবে বোধ হয় না আজকে রোদ উঠবে। আসলে বৃষ্টি পড়লে পড়ে না, বা চারিদিকটা যদি মেঘাচ্ছন্ন হয়ে থাকে, আমারও নিজের কেমন একটা উদাস উদাস লাগে। হয়তো সব মানুষের ক্ষেত্রে এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য। প্রকৃতির ডাকে তো আমাদেরকে সাড়া দিতেই হবে, সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। কারণ যখন আমরা প্রযুক্তিগত দিক থেকে এত উন্নত ছিলাম না, তখন তো আমরা প্রকৃতিরই দাস ছিলাম। ইভেন এখনও আজকে ঠাকুরদের বেশ তৃপ্তি করে ফুল দিয়ে পুজো করা গেছে, তার কারণ আজকে আমার ছাদ বাগানে বেশ ফুল ফুটেছিল। আর কিছু ফুল তো কালকে কিনে এনেছিল বুবু, এই মালাটা, তারপরে গাঁদা ফুলের একটা মালা কিনে এনেছিল। আমরা সাধারণত এখন খুব একটা ফুল বাইরে থেকে কিনি না, কারণ ফুলগুলো ফেলার একটা সমস্যা। আর আজ অফিসের কাজেও বসে গেছিলাম, আর কাজের ফাঁকেই ফলাহার। এরপর যাব লাঞ্চ করতে। আজকের লাঞ্চ ছিল একেবারেই সাদামাটা, ভাত সঙ্গে আলু পেঁয়াজ ভাজা আর সজনে ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল। মাছটা খুব টেস্টি ছিল। এখনও অফিস চলছে আমার। এখন বৃষ্টিটা একটু থেমে গেছে, আকাশও বেশ পরিষ্কার। তবে এখন বিকেল 5টা বাজে, আরও 2 ঘন্টা অফিস করতে হবে। অফিস শেষ করে তারপরে আবার আপনাদের সামনে আসছি। আশা করি এখনও পর্যন্ত সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের খেয়াল রাখছেন। নিজের খেয়াল রাখুন। অফিস শেষ করে আবার আপনাদের সামনে আসছি, ঠিক আছে? 5:30 নাগাদ সুজয় এলো। ও এসে বলল, চলো দাদা ছাদে চলো। তখনও আমার কাজের কিছুটা বাকি ছিল, কিন্তু যাই হোক, ও এসছে যখন এলাম ছাদে। অনেকক্ষণ কাজ করার পর একটুখানি রিলিফ পেতে তো সবারই ইচ্ছে করে, তাই 10 মিনিটের জন্য ছাদে এলাম। ছাদে এসে গতকাল যে গাছগুলো এনেছিলাম সেগুলোকে লাগানোর ব্যবস্থা করলাম। আর ঝুপ করে অন্ধকারও হয়ে এলো। যখন এসছিলাম তখন তো সূর্যদেব অস্তই গেছেন। পশ্চিম দিকটা একটা হালকা গোলাপি আলোয় ঘিরেছিল, বেশ সুন্দর লাগছিল। আর এখন মেঘ একদমই কেটে গেছে, আকাশে আর মেঘ নেই। মনে হচ্ছে কালকে একটা ঝকঝকে দিন পাবো। বেশি দিন টানা বৃষ্টি হলেও বড় বিরক্ত লাগে, চারপাশটা কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর এইও কিছু গাছকে ট্রিমিং করে দিচ্ছে, ট্রিমিং করে সেই গাছগুলোকে আবার লাগাচ্ছে। 2-1টা টব ভেঙেও গেছিলো, সেগুলো চেঞ্জও করে দিচ্ছে ও কিন্তু এইসব দিক থেকে ভীষণ পটু, আর ও ভীষণ নিজের উৎসাহী এই কাজগুলো করে। সারাদিন পরিশ্রমের পরে এই কাজগুলো করতে ওর বেশ ভালো লাগে। ওই দেখুন, মেঘের ফাঁক দিয়ে কীরকম একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে। আমি শুধু মনে মনে ভাবছিলাম, যদি আমি ওই প্লেনে থাকতাম তাহলে এখন নিশ্চয়ই ওই প্লেনটা একটা টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি যদি এখন একজন স্কুল পড়ুয়া হতাম তাহলে আজকের দিনটা কিন্তু ভারী মজার একটা দিন ছিল। রেনি ডে, ঠিকই ধরেছেন। আমাদের সময় এই ধরনের বৃষ্টি মোড়া দিনকে স্কুল কর্তৃপক্ষ অতি সহজেই রেনি ডে হিসেবে চিহ্নিত করতেন, এবং সেই সময় এরকম বৃষ্টি হলে তো স্কুলে যেতামই না। আর যদিও বা যেতাম, সেটা ছিল আরও আনন্দের, কারণ বাড়ি ফিরতে ফিরতে কী হতো, বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরতাম। যদিও আমাদের ছোটোবেলায় আমাদের অত চট করে জর্জারি হতো না এখনকার বাচ্চাদের যেরকম হয়। আসলে আমাদের বাবা মারা কি আমাদের ব্যাপারে কনসার্ন ছিলেন না? ছিলেন, কনসার্ন তো ছিলেন, কিন্তু এখন বোধহয় আমরা আমাদের সন্তানের প্রতি একটু বেশি মাত্রায় কনসার্ন। সেই জন্য
অনেক কিছুই আমরা ওদের জীবন থেকে একেবারে মুছে ফেলে দিয়েছি। যেমন ধরুন বৃষ্টিতে ভেজা, ওদের কিন্তু ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে। আমি আমার মেয়েকেও অনেক দিন দেখেছি যে ও বৃষ্টি পড়লে ঘরের দরজা জানলা খুলে দেয়, খুলে দিয়ে বারান্দাতে গিয়ে দাঁড়ায়, অল্প অল্প বৃষ্টির ছাট এসে গায়ে লাগে, সেটাও বেশ উপভোগ করে। কিন্তু যেহেতু বৃষ্টিতে ভেজার কোনো অভ্যেস নেই ছোটোবেলা থেকে, সেই জন্য বৃষ্টি ভেজার যে আনন্দ সেটা কি সেটাও জানে না। তো যথারীতি ঘুম ভাঙতে দেরিই হয়েছিল। তারপরে অফিসের কাজকর্ম সবই করলাম। আজকে কিন্তু মানে পশ্চিমবঙ্গবাসীদের কাছে একেবারে কি বলবো, বৃহস্পতি তুঙ্গে। কারণ আজকে অনেকেই মনোনয়নপত্র জমা দিলেন। সেই সঙ্গে সঙ্গে আমরা প্রধানমন্ত্রীর কিছু প্রতিশ্রুতিও শুনলাম। মুখ্যমন্ত্রীও তার পাল্টা প্রতিশ্রুতি দিলেন। সুতরাং বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গবাসীদের কাছে আজকে যেরকম সকাল সকাল তারা একটা বৃষ্টিতে মোড়া একটা মেঘলা দিনের একটা অনুভূতি পেল, সেই রকমই প্রতিশ্রুতির বন্যায় ভেসে গেলেন সারাদিন ধরে। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখা উচিত, প্রতি 5 বছর অন্তর এই যে নির্বাচনগুলো আসে, এই নির্বাচনগুলো কিন্তু আপনার মৌলিক অধিকার রক্ষা করার একটা সুযোগ আপনার সামনে এনে দেয়। একটা জিনিস সবসময় মাথার মধ্যে রাখবেন, এই যে ভোটে আমরা যে প্রতিশ্রুতিগুলো পাই, সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তা পূরণ হয় না। আমার তো মনে পড়ে না যে এমন কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে আছে যারা তাদের নির্বাচনী ইস্তাহারে যা প্রকাশ করেছিল সেটি অক্ষরে অক্ষরে পরের 5 বছরে পালন করেছে। কেউ করেনি, কেউ কথা রাখেনি, কবির কথায় বলতে গেলে। তো সেই দিকে মাথা না ঘামানোই ভালো। তবে তার মধ্যে যেটা ভালো, যেমন ওই বাজারে আমরা বাজার করতে গেলে সব তরিতরকারিতেই তো পোকা থাকে, কিন্তু যার মধ্যে একটু অপেক্ষাকৃত কম পোকা থাকে সেটি আমরা বেছে বুঝে কিনি। তো সেরকম বাজারে আলু পটল বাছার মতন করেই আমাদের বাছতে হবে যে কে এই মন্দের মধ্যেও ভালো, তাকে বেছে নিতে হবে। কথাটা শুনতে হাস্যকর মনে হলো, এটা একেবারে সত্যি। আমাদের মতো যারা ঘরোয়া ছাপোষা লোক, তাদের কাছে তো এই ব্যাপারটা অনেক ক্ষেত্রেই সত্যি। অনেকেই আমাকে বলছিলেন, আমার বাড়ির লোকেরা, যে তুমি যে এরকম প্রত্যেক দিন তোমার এই নতুন একটা তোমার বাতিক হয়েছে, একটা চ্যানেল খুলেছো, চ্যানেল খুলে তুমি এইসব বলছো, এখানে তোমার একটা পলিটিক্যাল ইমেজ তৈরি হচ্ছে। আমি বললাম কখনো না, আমি কোনো পলিটিক্যাল ইমেজ তৈরি করার জন্য এটা করছি না। আমি যেটা করছি, যেটা আমার মনের মধ্যে, আমার মাথার মধ্যে যেটা ঘুরছে, সেটা আমি আমার সমভাবাপন্ন কিছু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তারা আমার সঙ্গে একমত হতেও পারেন, আবার নাও হতে পারেন, কিন্তু আমার মাথার মধ্যে যেটা ঘুরছে সেটা আমি সবার মধ্যে বলার চেষ্টা করছি, ব্যাস এইটুকুই। আমি কিন্তু কাউকে প্রভাবিত করার কোনো চেষ্টা করছি না। হ্যাঁ, যে কথা বলছিলাম, যে কোনো রাজনৈতিক দলই আমাদের সেই রকম প্রতিশ্রুতি দেয় না যাতে আমাদের মৌলিক অধিকারগুলো বা আমাদের যেটা বেঁচে থাকার জন্য যে মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো, সেগুলোর শর্ত পূরণ করে। আপনি একটা জিনিস ভেবে দেখেছেন যে আমাদের দেশে শিশু মৃত্যুর হার কিন্তু অনেক বেশি, কিন্তু কোনো রাজনৈতিক দলই প্রতিটি শিশুর জন্য সুষম আহার, প্রতিটি শিশুর জন্য ন্যূনতম একটা চিকিৎসার ব্যবস্থা, প্রতিটি শিশুর জন্য একটা ন্যূনতম শিক্ষার ব্যবস্থা, তার সামাজিক নিরাপত্তা, এই ধরনের কোনো প্রতিশ্রুতি কিন্তু দেয় না। যে কোনো নির্বাচনী ইস্তাহারে আপনি দেখবেন সমাজে শিশুমহল কিন্তু একেবারেই ব্রাত্য। কেন? তাদের তো বোঝার ক্ষমতাই নেই, তাদের তো ভোট দেওয়ার অধিকারই নেই। ওদের দেখে কি হবে? মাঝে মাঝেই দেখবেন যে শিশু মৃত্যুর বেশ কিছু চাঞ্চল্যকর খবর বেরোয়। কোনো একটা সংক্রমণে প্রচুর নবজাতকরা মারা যাচ্ছে, সরকারি আনুকূল্য মিলছে না, পরিকাঠামোর অভাব। কিন্তু ও যে কে সেই কিছুদিন এই নিয়ে একটু শোরগোল হয়, একটু এর দোষ এর ঘাড়ে চাপায়, ওর ঘাড়ে দোষ চাপায়, এই করে করে কিন্তু পুরো ব্যাপারটাই ধামাচাপা পড়ে যায়। সুতরাং এই যে নির্বাচনী ইস্তেহার, সেটা কিন্তু শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ভোটারদের জন্যই, কিন্তু তারাই তো সব নয়। আমাদের সমাজের মধ্যে সবাই আছে, যেমন বয়স্ক মানুষেরাও আছেন,
যুবক যুবতীরা রয়েছেন বা আমাদের মতো যারা একটু প্রৌঢ় মতন তারা রয়েছেন, স্কুল পড়ুয়ারা আছে, শিশুরা রয়েছে, সবার কথাই তো ভাবতে হবে। বিদেশে আমি অনেক জায়গায় দেখেছি যে যেখানে একটা ভোট আসলে পরে সবাই কিন্তু ওই জিনিসটাই দেখে যে আমার যে ন্যূনতম মৌলিক চাহিদা সেইটা কে কতখানি ফুলফিল করতে পারবে, তারা কিন্তু সেই জিনিসটা দেখে। তারা এটা দেখে না যে আমার সরকার আসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমার সরকার আসলে আপনি একটা স্বচ্ছ প্রশাসন পাবেন। আরে প্রশাসন তো স্বচ্ছ হওয়াই উচিত, সেটাই কাম্য। প্রশাসন অস্বচ্ছ কেন থাকবে? প্রশাসন যদি অস্বচ্ছ হয় তাহলে আপনারা আছেন কি করতে? পুরো সিস্টেমটা চলছে কি করে? আমাদের দেশে তো একটা সংবিধান রয়েছে, একটা আইন ব্যবস্থা রয়েছে। সুতরাং স্বচ্ছ প্রশাসন তো স্বচ্ছ হতেই হবে। দুর্নীতি তার তো কোনো জায়গায় থাকতে পারে না। কেন হবে দুর্নীতি? আমরা কি ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করে একটা দুর্নীতিগ্রস্ত সরকার তৈরি করার জন্য ভোটটা দিচ্ছি? মানে আপনাকে দুর্নীতি করে কালোবাজারি করে টাকা কামানোর একটা সুযোগ করে দিচ্ছি? এটা কিন্তু ভাববেন। সুতরাং আপনার ভোট আপনার মৌলিক অধিকার, এটা একটা অতি মূল্যবান একটা একটা ক্ষমতা আপনার হাতে। আপনার ভবিষ্যৎকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিরাপদ আশ্রয়ে, একটা নিরাপদ সরকারের তত্ত্বাবধানে নিয়ে যাওয়ার। আপনার ভোট কিন্তু আপনার একটা আইডেন্টিটি, সেটাকে সহজে হারাবেন না। চোখ কান খোলা রাখুন, নিজেকে সচেতন করুন, নিজেরা ভালো থাকুন। কাল সকালে বোধহয় আর বৃষ্টি হবে না। আপনারা সবাই ভালো থাকবেন। কাল শুক্রবার, সুতরাং অফিসে কাজের চাপও একটু বেশি থাকবে, কারণ শনি রবি পরপর দুদিন বন্ধ। যদিও শনিবার আমার একটু কাজ থাকে। হ্যাঁ, আজকে আসামে ভোট ছিল। আমার কলিগরা যারা আসাম থেকে কাজ করে তারা আজকে একটা নির্ভেজাল ছুটির দিন কাটালো। আমি ওদের বললাম যে যাও গিয়ে ভোট দিয়ে এসো, কিন্তু কে কার কথা শুনে জানি না কী করেছে। ভোট তো দেওয়াই উচিত। আমি এখানে আপনাদের সঙ্গে বকবক করছি, অথচ দেখুন আমার নিজের টিমের লোকেরাই এইসব ব্যাপারে একেবারে উদাসীন, কিছু বলার নেই। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন বৃষ্টি বাদলের দিন, বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন। বৃষ্টিতে একটুখানি ভিজতে দিন, তাতে অসুবিধের কিছু নেই, ঠিক আছে? ডাক্তারবাবুরা তো হাতের সামনে আছেন, আর এখন অনলাইনেও প্রচুর এসব মেডিকেল অ্যাডভাইস পাওয়া যায়। ভালো থাকবেন।